আপনারা যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করেছেন তার স্ট্যাটাস আপনারা বাড়ি বসে অনলাইনে কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেই পদ্ধতি। পাশাপাশি আগামীকাল অর্থাৎ ২৬ তারিখ শেষ দিন যুবসাথী প্রকল্পে আবেদন করার। আপনারা যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করেননি ২৬ তারিখের মধ্যেই সেই ফর্ম জমা করে দেবেন। চাইলে আপনি অফলাইন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে পারেন অথবা বাড়ি বসে অনলাইনে ফর্ম সাবমিট করতে পারেন। তো অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই ভিডিও দেখে নেবেন। এবার কথা হচ্ছে, যদি আপনি ইতিমধ্যেই আবেদন করে থাকেন যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে বা অফলাইনে, তাহলে আপনি অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হলো কিনা বা আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা, সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। অনলাইনে বাড়ি বসে যুবসাথী প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য অথবা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ds.wb.gov.in। তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পর পেয়ে যাবেন বাংলা যুবসাথী এবং পাশে ক্লিক টু অ্যাপ্লাই অপশন। এই ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এখান থেকে অর্থাৎ বাড়ি বসেই কিন্তু যুবসাথীর ফর্ম জমা করতে পারেন। পাশাপাশি আরও একটি অপশন রয়েছে চেক স্ট্যাটাসের অপশন। এই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন। তো যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে পেয়ে যাবেন এন্টার মোবাইল নাম্বার। এখানে ফর্ম জমা দেওয়ার সময় বা অনলাইন এন্ট্রি করার সময় যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা সলভ করবেন, অর্থাৎ প্লাস করতে হবে। তো এখানে 12+5 এসছে, সেক্ষেত্রে 17 লিখে আমাদের গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। এখানে আমরা ওকেতে ক্লিক করব এবং এখানে আমরা ওটিপি বসাবো। বসানোর পর ভেরিফাই পিন অপশনে ক্লিক করব। তো ভেরিফাই পিন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে, অর্থাৎ আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে কিন্তু আপনারা দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে গিয়ে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটি ডাউনলোড করতে পারবেন। তো আপাতত যারা অনলাইন ফর্ম জমা করেছেন বা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন এইভাবে। কিন্তু কথা হচ্ছে, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তারা স্ট্যাটাস কিভাবে দেখবেন? তো আপনারা যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন তারা চলে আসবেন যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। তো যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়ার জায়গা। তো জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু ক্যাম্পে যে ফর্ম আপনারা জমা করেছেন সেগুলি অনলাইনে এন্ট্রি হয়নি। অর্থাৎ আপনারা যারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন সেই ফর্মটা কিন্তু শুধুমাত্র জমা নেওয়া হয়েছে, এবং জমা নেওয়ার পর আপনাকে যে অ্যাপ্লিকেশন স্লিপ অর্থাৎ যে স্লিপটা ছিঁড়ে দিয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, অনেককে দেয়নি। তো সেই রেজিস্ট্রেশন নাম্বার না থাকলেও কোনো ক্ষতি নেই বা না দিলেও কোনো ক্ষতি নেই, আপনারা ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যেহেতু ২৬ তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে, তারপরে কিন্তু অনলাইন এন্ট্রি হবে। যারা ক্যাম্পে অফলাইন ফর্ম জমা করেছেন তাদের ফর্ম কিন্তু অনলাইন এন্ট্রি হবে ২৬ তারিখের পরে। এবার ২৬ তারিখের পরে যখন ফর্মগুলি অনলাইন এন্ট্রি হবে তখন কিন্তু আপনারা বাড়ি বসে, যদি আপনার ফর্মটি এন্ট্রি হয়ে যায় বা সাবমিট হয়ে যায়, ক্যাম্পের থেকে সাবমিট করে দেয়, তাহলে কিন্তু আপনারা একই পদ্ধতির মাধ্যমে বাড়ি বসে আপনার ফর্মের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হলো কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেখার জন্য কি করবেন, এখানে ফোন নাম্বার দেবেন। অফলাইন ক্যাম্পে ফর্মের মধ্যে যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চলে আসবে, অর্থাৎ আপনার ফর্মটি সাবমিট হলো কিনা সেটা কিন্তু চলে আসবে। যদিও এখনো পর্যন্ত অফলাইন ক্যাম্পের ফর্ম অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়নি বা অনলাইনে এন্ট্রি শুরু হয়নি, সেক্ষেত্রে এখনই হয়তো আপনারা দেখতে পারবেন না। বর্তমানে যদি আপনারা দেখেন, যদি আপনি অফলাইন ফর্ম জমা করে থাকেন এবং বর্তমানে যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান, সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে
যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা ওপেন হবে, কোনো কিন্তু স্ট্যাটাস আসবে না। শুধুমাত্র অনলাইন যারা এন্ট্রি করেছে বা অনলাইন যারা ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে স্ট্যাটাস আসছে, যেহেতু তার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এবার এক এক করে যখনই ফর্ম সাবমিট হওয়া শুরু হবে বা অনলাইন এন্ট্রি হওয়া শুরু হবে অফলাইন ক্যাম্পের, তারপরে কিন্তু আপনারা এক এক করে প্রত্যেকেই অনলাইন থেকেই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হলো কিনা। পাশাপাশি পরবর্তী সময় হয়তো ফর্মের যে স্ট্যাটাস, অর্থাৎ ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা বা কোনো কারণে রিজেক্ট হলো কিনা, সেটাও কিন্তু দেখা যাবে। তো এখনো পর্যন্ত শুরু হয়নি, শুরু হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি আপনারা যারা অফলাইন ক্যাম্পে ইতিমধ্যে ফর্ম জমা করেছেন তারা অনলাইন ট্রাই করতে পারেন, স্ট্যাটাস দেখতে পারেন। যদি আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস চলে আসবে। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।